রোগটা ধরে এসেছে। ঘোষবাবু রাস্তাটা মুখে মারিস না, মুখে মারিস না, মুখে মারিস না, মুখে দুটো পাটা পড়ছে রে। তোর যদি পাটা না থাকে তুই ঠিক আছে সেখানে পড়ছি, মুখে মারিস না। বাহা চোখ খোলো, এটা আমি। তাকাও আমার দিকে বাহা। বাপরে, তুই তাহলে মোর মরদটাই আনছিস, কিন্তু তুই যদি বুনলটা হোস মু তা হইলে ও বাঘাতে তুলতো আনছি, মু আগুতাও বলেছি। এবার তে দেখলা ভয় দেখানোর মজাটা। তোকে মিলে তবে মরবো, তুই কি ভেবেছিস? দেখলা আর সকালে সাপুতে তোকে মু ধরাই দেব, তাহলে কেটে তোকে ধরাই দিতেছিলাম। বলে বাবা রে বাহা চুপ, বাহা চুপ, বাহা প্লিজ চুপ করো। বাহা পাগল নাকি তুমি চিৎকার করছো? বাহা চুপ করো, পাগল নাকি? আরে আমি উঠছি, মজা করছিলাম তোমার সঙ্গে, ছাড়ো প্লিজ। আরে সবাইকে ডাকছো কেন? সবাই এসে দেখলে কি হয়? কি অবস্থায় আছি বলো তো আমরা? মজার ফলটা বুঝো কি না? মু তো জানি তুই ছদ্মবেশটা ধরেছিস। মু তো দিকে সকল কথা জানি, মোর মরদ যে আমাকে সব কথা বলে সেক্রেটারি লাতে। নি পড়ে বাবু, নি যাবা পড়ে, আয় আয় তাড়াতাড়ি আয়, তুই দিকে ভাবমনিকে মিলে রইছিস। এই ছাড়ো তো। ভগবান কি ফেসাতে পড়লাম বলো তো? কি হয়েছে? চেঁচাচ্ছে কেন? কি হলো বলবে তো, চেঁচাচ্ছ কেন? বাহা ছাড়ো। বাহা, আরে কি হয়েছে বলবে তো, কেন কেন এত চেঁচাচ্ছ? দেখ দেখ ভালো করে দেখ, এটা কে? এইটা হ্যাঁ মানে তুই ওরচিকে চিনতে পারছিস না? আচ্ছা, ও ওরকম আপাত মস্তক কাপড় জড়িয়েছে কেন গায়ে মাথায়? কি ব্যাপারটা কি? মেজ বাবু, এটা তো ছিলা লয় রে। তো ছেলে তো খিদে দিচ্ছে, ও যাওয়ার সময় তো মুখে বুলেট দিয়েছিল যে সাবধানে শিখো। ও ঘোষ বাবুর হাতটা তো আসছিল না। এই বাহা, মাঝ রাত্রে ঘুমটা দিলে ভাঙিয়ে। রানী এসো, চলো 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 চলো। বাহা, একটু ভালো করে তাকিয়ে দেখ, নিজের স্বামীকেই নাকি চিনতে পারছে না। এত রাত্রিরে ওর ভয় দেখানোর কি আছে বুঝি না। চলো চলো। এবার অনেক হয়েছে, ছাড়ো। আমি কথা দিচ্ছি, দেখো আর জীবন থাকতে কখনো তোমাকে ভয় দেখাবো না, প্রমিস। ছাড়ো। কি হলো?
বাবু টানছিস? ছি ছি ছি, সকলের সামনে নিজের বউকে কি শরমের ব্যাপার। এটা বুঝতে তোমার এত সময় লাগলো মামুনি? আমার তো মনে হচ্ছে বাহা এটা ইচ্ছে করে করেছে, ভাইয়াকে অপ্রস্তুতে ফেলার জন্য। এ বাবা লালা, এমনিতেই মোকে কাল পলাশ বনিতে পাঠাইন দিচ্ছে, মো ফির আবার ওর সঙ্গে মুঠাটো করবো। কাল তাও হইলে কখন যাবো পৌঁছে বাবু? কাল সকালে নয়, এখনই। থাক, ঠিক আছে। এতক্ষণ অবধি যা দেখেছি সব ঠিক আছে। এরপরে হলে একটু চাপের হয়ে যাবে না? আফটার ভাসুর তো, ঠিক আছে ঠিক আছে। সেই এরপরে যেটুকু হওয়া সেটুকু দরজা বন্ধ করে হলেই ভালো। সেই ভালো। চল 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 চল। আরে দাঁড়াও, দরজা আটকে দেখি। চল থাকো তোমরা, চল এসো। তাহলে মুকে কবে পলাশ বনিতে ফির যেতে হবে? যেতে তো এখনই হবে, তবে পলাশবনি নয়, ওইখানে। কি হলো? চোখ খোলো। সরম তো লাগছে নয়? এতক্ষণে লাগেনি? এতদিন ধরে তুই যে মুখে মিলা কষ্টটা দিলি, তার পিলা? তার মানে শোধ নিলে? হে, একটু। তা বলে এত বড় শোধ? এবারে আমার পাওনা চাই। সত্যি বাহা, তুমি আমার চোখ খুলে দিয়েছ। যে সত্যিটা আমরা চোখে দেখতে পাই তার বাইরে অনেকগুলো সত্যি থাকে। মনের মাকে ছেড়ে দিয়ে তুমি ঠিকই করেছো বাহা, আর আমাকেও একটা ভুল করা থেকে বাঁচিয়ে দিয়েছ। আই লাভ ইউ বাহা, আই লাভ ইউ। পলাশ বনি যেখানে যাব আমরা একসঙ্গে যাব, বলেছি না? তোমার একা আর কোথাও যাওয়া হবে না এই জীবনে। পিটিশন নিয়ে তোমার সই করে আজ ধ্রুবকে জমা দিয়ে দেব, আর সইটা তোমাকে করতে হবে মা। যে তোমার সঙ্গে থাকতে চায় না তাকে তোমাকে মুক্তি দিতে হবে। মন, ডিভোর্সের দরকার নেই। ওকে শুধু বলে দাও যে বাকি
বাকি জীবনটা যেন আমি আমার মতো করে একটু শান্তিতে থাকতে পারি, ব্যাস। বেশ, তাই হবে। তোমার বাপিকে আমি ডিভোর্স দিয়ে দেব। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।